কিছুদিন আগে একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, ভিডিওর যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি দিলীপ ঘোষ। এবার পাল্টা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেলে লালবাজারের সাইবার থানায় এই এফআইআর দায়ের হয়। দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসে তা শুরু থেকেই ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিলীপের দাবি, অশ্লীল ভিডিও যে ব্যক্তিকে দেখা গিয়েছে সেই ব্যক্তি তিনি নন। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাকে বদনামের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ব্যাপারে তিনি লালবাজারের সাইবার থানায় মেল পাঠিয়ে অভিযোগ জানান। গোয়েন্দা পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। তারপরই দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে সাইবার থানায় দায়ের হয় এই মামলা। আগেই মেলে পাঠানো অভিযোগে দিলীপ ঘোষ লালবাজারকে অনুরোধ জানান, কোন সূত্র থেকে বা কোন ব্যক্তি ভিডিও ছড়িয়েছে তা যেন তদন্ত করে দেখা হয়। অভিযোগপত্রে দিলীপ ঘোষ 9টি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবার সহ ডিজিটাল প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেন। সেগুলি ওই বিতর্কিত অশ্লীল ভিডিওটি প্রচার করেছে অথবা সেগুলির হাত ধরে ওই ভিডিওটি ছড়িয়েছে, এমনই অভিযোগ জানান তিনি। এফআইআরে আরও বলা রয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভিডিও ও ছবি তোলে। ওই ভিডিও এক ব্যক্তির সঙ্গে এক মহিলার যৌনতার দৃশ্য দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি অভিযোগকারী বলে দাবি করা হয়েছে। ওই ভিডিওয় মহিলার মুখ ও শরীরের গোপন অংশ দেখানো হয়েছে। ওই চরম অশ্লীল ভিডিও অনলাইনে আপলোড করে তা বেআইনিভাবে ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি তদন্তের স্বার্থে ফরেনসিকেও পাঠানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।